হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি দুপুরে রান্না করব আলু, বেগুন, বড়ি দিয়ে বাটা মাছ আর আমাদের গাছের বড় বড় সিম। আমাদের এদিকে কটরাই সিম বলে, আপনাদের ওইদিকে কী বলে আমাকে জানাবেন। তো ওইটা ভর্তা করব। ভাতের মধ্যে আমি সিমটা সিদ্ধ বসাই দিয়েছি, আর এক চুলায় আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজা করার জন্য। তো এখন তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেবো তেলের ভিতরে। তো একটা একটা করে মাছ আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ হয়ে গেলে এখন আমি উল্টাই দিচ্ছি আরেক পিঠ। মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলের ভিতরে এখন আমি আমাদের বাড়ির কুমড়ো বড়ি, যেগুলো আমরা নিজে হাতে তৈরি করেছিলাম, ওইগুলো ভেজে নেব। আমাদের রাজশাহী অঞ্চলে এই শীতকালে এই বড়িটা খুব ফেমাস, মানে সবাই মানে প্রত্যেকটা বাড়িতে এই বড়িটা বানাবে এবং রান্না করবে। মানে শীতের মধ্যে কুমড়ো বড়ি ছাড়া আমাদের চলে না। তো এখন ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তারপর সমস্ত বাটা মশলা, গুঁড়ো মশলাগুলো একসাথে দিয়ে মশলাগুলো আমি এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন যে সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হলে তার ভিতরে আমি বড়িগুলো আগে দিয়ে দিলাম। যেহেতু এটা বাড়ির বড়ি, সিদ্ধ হতে একটু দেরি হয়, মানে একদম অর্গানিক, কোনো ভেজাল নাই। বাজারের বড়িগুলো দেখা যাচ্ছে ঝোলের রান্না শেষে ঝোলের উপর দিলেও একদম গলে যায়, কিন্তু বাড়ির বড়ি কিন্তু এত তাড়াতাড়ি সিদ্ধ হয় না। এই জন্য আগে একটু মানে কষায় নিতে হয়, আগে একটু রান্না করে নিতে হয় তরকারির আগে আর কি। তো বড়ি কষানো হয়ে গেলে তারপরে আমি বেগুন, আলু যেগুলো কেটে ধুয়ে রাখছিলাম সেই তরকারিগুলো দিয়ে দিলাম। তারপর তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য এখন পানি দিয়ে দেব। তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে তারপর তরকারিটা ফুটে আসলে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো। এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আসলে প্রত্যেকটা মাছের তরকারিতে ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার চেষ্টা করি, আর মাংসে তো গরম মশলা গুঁড়া, কিন্তু মাছে শুধু ভাজা জিরেটাই বেশি ভালো লাগে। তো এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন এই যে সিমগুলো আমি ভাতের ভিতর থেকে বের করে নিয়েছি, এগুলো এখন ভর্তা করার জন্য রেডি করে নেব। তো প্রথমে একটা কড়াইতে আমি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, রসুন কুচি, তারপরে আদা কুচি একসাথে সবগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো এখন পাটায় বেটে নেব।